আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, কিন্তু এখনো ৳১ ও আয় করছেন না? অথবা ভাবছেন ইউটিউব থেকে আসলে কত টাকা আয় করা যায়? শুধু কি অ্যাডসেন্স থেকেই ইনকাম হয়? উত্তর হচ্ছে না। একটি ইউটিউব চ্যানেল থেকে আপনি একাধিক উপায়ে আয় করতে পারেন। আর মজার ব্যাপার হচ্ছে এমন অনেক ছোট, ছোট চ্যানেল রয়েছে যাদের সাবস্ক্রাইবারের সংখ্যা হাজারেরও কম। তাহলে এখন আপনার মনে হয়তো প্রশ্ন জাগছে, ইউটিউব থেকে ইনকাম করার আসল সিস্টেমটা কি, তাই না? আজকের ভিডিওতে আমি ইউটিউব থেকে ইনকাম করার ৭টি বাস্তবসম্মত উপায় এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং ভিডিওর শেষে দেখাবো নতুন চ্যানেল হলে কোন সিস্টেম ফলো করে আপনি সেই চ্যানেল থেকে খুব স্মার্টলি ইনকাম করতে পারবেন। তো চলুন তাহলে শুরু করি। মেথড নাম্বার ১, ইউটিউব অ্যাড রেভিনিউ। প্রথম এবং সবচেয়ে জনপ্রিয় মাধ্যমটি হচ্ছে ইউটিউব থেকে অ্যাডের মাধ্যমে আর্নিং করা। আপনার ভিডিওতে যখন অ্যাড দেখায় বা ভিউ এর সময় যেই অ্যাডগুলো দেখায় সেটার মাধ্যমে একটা পার্সেন্টেজ ইউটিউব আপনাকে দেয়। এটা খুব পরিচিত এবং জনপ্রিয় মাধ্যম, যেটা আমরা সবাই জানি। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। শুধু চ্যানেল খুলে ভিডিও আপলোড করলেই কিন্তু অ্যাড রেভিনিউ পাওয়া যায় না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনাকে YouTube পার্টনার প্রোগ্রামের যেই আ থ্রেশহোল্ড গুলো রয়েছে সেগুলো পূরণ করতে হবে এবং মনিটাইজ হওয়ার পরে তাদের মনিটাইজ পলিসি মেনে চলতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। তাই শুরুতেই বলবো, কত টাকা পাবো এই চিন্তাটা না করে আপনি ফোকাস করুন কিভাবে এমন কনটেন্ট তৈরি করব যেটা মানুষের উপকার হবে এবং মানুষের চাহিদা রয়েছে। কারণ আপনার যদি অডিয়েন্স বেস না থাকে তাহলে কিন্তু আপনার মনিটাইজ চ্যানেল থেকেও আপনি খুব বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন না। মেথড নাম্বার 2, অ্যাফিলিয়েট মার্কেটিং। এই দ্বিতীয় উপায়টি আরো একটি জনপ্রিয় মাধ্যম। আপনি অ্যাফিলিয়েটের মাধ্যমে ইনকামের জন্যে যেটা করতে পারেন, ধরেন যে বিভিন্ন ধরনের এআই টুলস, হোস্টিং বা কিছু কোম্পানি রয়েছে যারা অ্যাফিলিয়েট প্রোগ্রাম দিয়ে থাকে তাদের প্রোডাক্টগুলো প্রমোশন করে কিন্তু আ আপনার অডিয়েন্সের মাধ্যমে একটা কমিশন লাভ করতে পারেন। আপনি তাদের প্রোডাক্টগুলো সাজেস্ট করতে পারেন এবং আপনার অডিয়েন্স যদি মনে করে যে এই প্রোডাক্টটি ভালো এবং তাদের উপকারে আসবে, তারা যদি আপনার লিঙ্ক থেকে পারচেজ করে আপনি একটা কমিশন পেয়ে যাবেন। এটি হচ্ছে অ্যাফিলিয়েটের একটা আ কমিশন বেস সিস্টেম, যেটা অনেকটাই আকর্ষণীয় এবং খুব ভালো একটি মাধ্যম। তবে আপনাকে বলব, শুধু কমিশন পাওয়ার জন্য যত্রতত্র প্রোডাক্ট কিন্তু আপনার অডিয়েন্সদের সাজেস্ট করবেন না। যেগুলো আসলে তাদের উপকারে আসবে এবং ট্রাস্টেড প্রোডাক্ট সেইগুলোই আপনি তাদেরকে রেকমেন্ড করবেন। এতে করে আপনার চ্যানেলের প্রতি তাদের ট্রাস্ট এবং আ ভালোবাসা থাকবে। ৩য় মেথডটি স্পন্সরশিপ। আপনার চ্যানেলে যখন একটি নির্দিষ্ট অডিয়েন্স বেস তৈরি হবে, তখন কিছু, কিছু কোম্পানি আ আপনার সেই আ ভিডিওগুলোতে স্পন্সর করবে এবং তাদের কোম্পানিকে প্রমোশনের জন্য আপনাকে হায়ার করতে চাইবে। আর এটির মাধ্যমে কিন্তু আপনি এক্সট্রা একটা ইনকামের সোর্স তৈরি করতে পারবেন আপনার YouTube চ্যানেলকে ব্যবহার করে। এখানে আপনার সাবস্ক্রাইবারের পাশাপাশি কিন্তু আপনার অডিয়েন্স কতটা রিলেভেন্ট এবং এনগেজড এই বিষয়ের উপর নির্ভর করে। আর এবার ৪ নাম্বার যে মেথডটি রয়েছে সেটি হচ্ছে নিজের সার্ভিস সেল করা। YouTube ব্যবহার করে নিজের সার্ভিস সেল করতে পারবেন। ধরুন আপনি ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো রয়েছে সেগুলো আপনি করতে পারেন বা আপনি সার্ভিসগুলো প্রদান করেন। আপনি আপনার নিজের YouTube চ্যানেলকে ব্যবহার করে সেই সার্ভিসগুলোকে প্রমোশন করতে পারেন আপনার আ অডিয়েন্সদের কাছে। তাদের যদি প্রয়োজন হয় তারা কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করবে এবং সেখান থেকে আপনার সার্ভিসগুলো সেল করে একটা ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারবেন। এখানে কিন্তু ট্রাস্টের যে ব্যাপারটি রয়েছে সেটিও থাকলো। আবার আপনি সার্ভিস দিয়ে ভালো কোয়ালিটির সার্ভিস দিতে পারলে সেখান থেকেও একটা রেভিনিউ জেনারেট করতে পারলেন। সো ২ দিকেই কিন্তু আপনি প্রফিটেবল। আবার আপনার অডিয়েন্সদের ভেতরে যারা আপনার শুভাকাঙ্ক্ষী রয়েছে, আপনার ভিডিওগুলো দেখে উপকৃত হন, তারা কিন্তু তাদের ফ্রেন্ড সার্কেলদের বা ফ্যামিলি মেম্বারদের আপনার চ্যানেলকে আ রেকমেন্ড করতে পারে এবং আপনার সার্ভিসগুলো নেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে পারে। এতে করে কিন্তু আপনি আ লং রান এর জন্যে একটা আ বেনিফিশিয়ারি হচ্ছেন আরকি, হ্যাঁ? সো অবশ্যই, অবশ্যই সবসময় আ অথেন্টিক জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করবেন আপনার অডিয়েন্সদের আ মাধ্যমে আরকি। এখন ৫ নাম্বার যে মেথডটি রয়েছে সেটি হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট বা কোর্স। আপনি ডিজিটাল প্রোডাক্ট বা কোর্সগুলো সেল করেও কিন্তু ডিজিটালি আপনি ইনকামের একটি মাধ্যম তৈরি করতে পারেন আপনার YouTube চ্যানেলকে ব্যবহার করে। আপনার যদি স্পেসিফিক কোনো স্কিল থাকে তাহলে আপনি বিভিন্ন ধরনের ই-বুক, পিডিএফ, টেমপ্লেট ইত্যাদি এই টাইপের কিন্তু আ প্রোডাক্টগুলো তৈরি করতে পারেন এবং সেটির সাবস্ক্রিপশন বেস বা সেটি সেল করে কিন্তু আপনি ডিজিটাল ডাউনলোড সিস্টেম করে সেখান থেকে একটা রেভিনিউ জেনারেট করার আ উপায় বের করতে পারেন। এখানে YouTube আপনার জন্য ফ্রি ট্রাফিক সোর্স হতে পারে এবং এই সোর্সকে আপনি কাজে লাগিয়ে আপনার সার্ভিসগুলো সেল করতে পারেন। সো এটি একটি
খুবই জনপ্রিয় মেথড। মেথড নাম্বার ৬ মেম্বারশিপ অথবা ফ্যান সাপোর্ট। অডিয়েন্স সাপোর্ট বা মেম্বারশিপ এটিও একটি জনপ্রিয় ইনকামের মাধ্যম হিসাবে আপনি ধরে নিতে পারেন। সো এই সেক্টরে বা এই মেথডে আপনি কিভাবে কাজ করবেন সেটি জেনে নেওয়া যাক। আপনার চ্যানেলে যদি লয়াল অডিয়েন্স থাকে এবং তারা যদি ফ্যান সাপোর্ট অথবা মেম্বারশিপ যে প্ল্যানটি রয়েছে সেগুলো যদি আপনার কাছ থেকে ভালো পরিমাণ সাপোর্ট পেয়ে থাকে তাহলে কিন্তু তারা আপনাকে সাপোর্ট করতে পারে এই মেম্বারশিপের মাধ্যমে। তবে এই মেথডটি তখনই ভালো কাজ করে যখন আপনার অডিয়েন্সের সাথে একটা ভালো রিলেশন তৈরি হয়ে যায় এবং স্ট্রং ট্রাস্টেড এবং ভ্যালুয়েবল যেই রিলেশনটা তৈরি হয় তখনই তারা কিন্তু আপনাকে সাপোর্ট করবে এই মেম্বারশিপের মাধ্যমে আরকি। তাই আমার মনে হয় যে সাবস্ক্রাইবার কাউন্টের চাইতে কিন্তু ভালো লেভেলের একটা কমিউনিটি, স্ট্রং কমিউনিটি তৈরি করা কিন্তু খুবই জরুরি। আর মেথড নাম্বার ৭ এ হচ্ছে নিজের বিজনেস। এবার এটি হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল মডেল। YouTube অডিয়েন্স প্লাস বিজনেস। ধরুন আপনার চ্যানেল এআই বেস। আপনি আপনার অডিয়েন্স তৈরি করলেন। তারপর সেই অডিয়েন্সের জন্যে আপনি তৈরি করতে পারেন এআই কনসাল্টিং, এআই অটোমেশন সার্ভিস, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ওয়েব ডিজাইন সার্ভিস অথবা আপনার নিজের অনলাইন বিজনেস। অর্থাৎ YouTube থেকে শুধু আপনার অ্যাডসেন্স বেস যেই ইনকামটি রয়েছে সেটার ভিতরেই সীমাবদ্ধ থাকা না। YouTube আপনার বিজনেসের মার্কেটিং ইঞ্জিন হিসাবে কাজ করবে। এখন বলি এক্সট্রা যে মেথডটি রয়েছে সেটি সম্পর্কে। নতুন চ্যানেল হলে আপনি কি করবেন? এখন আপনি যদি একদম নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনার জন্য আমার পরামর্শ থাকবে প্রথম দিন থেকেই আপনি কিন্তু ৭টি ইনকাম সোর্স নিয়ে চিন্তা করবেন না। প্রথমে ফোকাস করুন এই ৩টি জিনিসে। নাম্বার ১ একটি নির্দিষ্ট নিশ নির্বাচন করুন। নাম্বার ২ নিয়মিত ভ্যালুয়েবল কনটেন্ট তৈরি করুন। নাম্বার ৩ অডিয়েন্সের প্রবলেমগুলো সলভ করুন। প্রথমে অডিয়েন্স বেস তৈরি করুন, তারপর মনিটাইজেশন করুন। কারণ আপনার যদি অডিয়েন্স বেস থাকে তাহলে কিন্তু আপনার ইনকাম করার অনেক সুযোগ রয়েছে। কিন্তু ইনকামের জন্যে আপনার যদি ট্রাস্টেড অডিয়েন্স বেস না থাকে তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। এই ব্যাপারটি অবশ্যই খেয়াল রাখতে হবে। তাই আপনাকে বলব ইউটিউবকে শুধু ভিডিও আপলোড করে অ্যাডসেন্স থেকে টাকা ইনকামের মাধ্যম হিসাবে কখনোই বিবেচনা করবেন না। ইউটিউব হতে পারে আপনার পার্সোনাল ব্র্যান্ড, ক্লায়েন্ট জেনারেটর, মার্কেটিং প্ল্যাটফর্ম এবং বিজনেস গ্রোথ ইঞ্জিন। আপনি যদি ইউটিউব চ্যানেল শুরু করতে চান এবং কোন নিশ নিয়ে কাজ করবেন ঠিকমতো বুঝে উঠতে পারছেন না, তাহলে এখনই কমেন্ট করুন নিশ লিখে। আর এমন প্র্যাকটিক্যাল ইউটিউব এবং অনলাইন ইনকাম টিপস পেতে আমাদের লার্ন উইথ মুরাদ সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।